মানুষে বৎসর যাইব বড় জলদিতে বৎসর ঘুরিব ওলা এক সময় আসব বৎসর হয়ে যাইব মাসর লাগান মাস হয়ে যাব সপ্তাহ লাগান সপ্তাহ হয়ে যাব দিনর লাগান দিন হয়ে যাব গিয়া মনোহরক্ষা ঘন্টার লাগান এইভাবে বাট্টি হয়ে যাইব খালি শর্ট হয়ে যাইব শর্ট হইব এটা হইলে আলামতে কিয়ামত আগে আগে আমরা রোজা রাখছি এক বৎসর ঘুরিতে বহুদিন বোঝা গেছে এখন তো দেখা যায় বৎসর বড় জলদি জলদি ঘুরি যায় রোজাটা খালি শেষ করলাম আর একবার রোজা আমরার সামনে হাজির হয়ে যায় গিয়া কিয়ামত আলামত এটা রাসূলুল্লাহ ফরমান এতে বোঝা যায় কিয়ামত তেমন বেশ দূর নাই মোটামুটি দাল লই দিছে কিয়ামত দাঁড় লইলার কারণ বৎসর বড় জলদি জলদি ঘুরে বলা না পঞ্চায়েত রমজান মাস একটা চান্স আছে রমজান মাসও যদি চান্স পাইয়া তাহাজ্জুদ পড়ই না আমার মনে হয় এই বহুত মানে এই লাগিয়া কম বক্ত মানুষ রমজান মাস অত বালা সুযোগ এল্লা খানার সুযোগ আর নাই আর রমজান মাস পাইয়া যারা কোরআন তিলাওয়াত করতে পারলা না খেয়াল করক আমাদের দেশে মা বোন যারা আছেন মহিলা হলে কোরআন শরীফ তিলাওয়াত বেশি করেন এটা আমার ধারণা আমরা দারুল কিরাত পড়াই দেখা যায় 10 রমজান থাকি কিছু পয়সায় খতম পুরাই লইছন অমুক বেগমে খতম পুরাই লাইছন 10 দিনে এক খতম 20 দিনে 2 নম্বর খতম 30 নম্বর রোজার ভিতরে মহিলা 3 খতম দিলাইতরা কিন্তু আমরা বেশিরভাগ পুরুষের মধ্যে খতমর লাগি লাভে পাওয়া যায় না আমরা কোরআন তিলাওয়াত থাকি বহু দূরে সরিয়ে আছি সমাজ কম বৎসরে একবার আল্লাহর কালাম কোরআন শরীফ কান্তা তিলাওয়াত করেন আর না হয় রমজান মাসের মধ্যে প্রতিদিন তারাবির নামাজের পরে চা খাইছন নাস্তা করিয়া আপনি 1 ঘন্টা হোক আধা ঘন্টা হোক রুটিন করিয়া এক পারা যদি তিলাওয়াত করেন 30 দিনে আপনার 30 পারা আপনার তিলাওয়াত হয়ে যাইব গিয়া রোজা মাস এক খতম দিলাইবা এর লাগে রমজান মাস বড় সুবর্ণ সুযোগ সামনে আসতে আছে বিশেষ করিয়া যুবক ভাইয়ান্তর কাছে অনুরোধ আপনারা তারাবির নামাজ পড়িয়া মোবাইলটার একটু বন্ধ রাখিয়া অযথা সময়টারে বাই নষ্ট না করিয়া কোরআন তিলাওয়াতে অগ্রসর রাখা কোরআনের প্রতি মহব্বত রাখুন কোরআন শরীফ তিলাওয়াত করুন কোরআন জানন প্রত্যেকে তিলাওয়াত জানন ইলা মুসলমান নাই যেন কোরআন শরীফ তিলাওয়াত জানে না হ্যাঁ এর মধ্যে কিছু 2% 2-3 জন বারইতে পারেন কোরআন শরীফ শিখছেন না আমরা প্রত্যেক মা বাবার জীবনে কোরআন শরীফ শিক্ষা অর্জনের জন্য সবাই বক্তব্য দেননি না দে কোরআন শরীফ তিলাওয়াত জান বর্তমান সময়ে রাত্রি খুব বেশি বাড়তি যার কারণে প্রায় সাহরি খাইবার আগ পর্যন্ত মানুষ জাত ঘুমায় না আল্লাহর বন্দেগানের লাগে খাওয়ার যখন বন্দোবস্ত রেডি করা হয়ে যায় তার সামান্য আগে আমরা মুখ ধোয়া যাই ওযু করা যাই আল্লাহর বন্দেগান এর লাগে দয়া করিয়া আমরা মুখ ধুইতে সময় ওযু খান্তা করি লইবা আর ওযু করিয়া মা বইনকলে খানি বাড়িবার আগে 2 রাকাত হোক 4 রাকাত হোক 8 রাকাত হোক তাহাজ্জুদের নামাজ পড়িলেন বাইরেওয়ালা হয় একদিন পড়িলেইলে একটা মজা আই যাইব তাহাজ্জুদের নামাজের মধ্যে আপনার একটা মহব্বত পয়দা হয়ে যাইব আর তাহাজ্জুদের নামাজ পড়িয়া যে দোয়া করবা সেই দোয়া আল্লাহ ঘুরাইয়া দেন না রোজা মাস আচ্ছা 11 মাস ফারিয়ার না বেথালে যাগি এক সাগরিদ আসলে এক ফির সাহ আসলা ফির সাহর সাগরিদ আসলা সাগরিদে কইল ফির সাহ আমার একটা বালা আমল কইয়া দেখা কোনো সুন্নত বলে একটা আমল কইয়া দেখ না আমি আমল করবো ফির সাহেবে উঠিয়া কইলা সাগরিদরে কইলা বাবা মিঠা খাওয়ার সুন্নত কয়দিন খুব বেশি মিঠা খাইছি বুঝাইছিল তা খাইতে তো সুজার রানি কই যায় খাইতে গিয়া কইল সাপ ইগু আল্লাহ দিলে পাক্কা হয়ে গেছে কি সুন্নত আমার লাগে আর কোনো অসুবিধা নাই আরও একটা সুন্নত কইয়া দেন বলে রব দুধ খাওয়াও সুন্নত খুব কয়দিন দুধ খাইছে বেটা বুঝাইছি হইল সাপ দুধ যেটা হইছেন সুন্নত এটাও ইনশাল্লাহ পাক্কা এটাও আল্লাহ দিলে কোনো অসুবিধা নাই আরও একটা সুন্নত কইয়া দরকার বলে তাহাজ্জুদ পড়াও রব সুন্নত বলে জি না ইগু তো আমার পক্ষে সম্ভব না বুঝতে ইগুত না খানির ইগুত ঠিক আছে কিন্তু ইগু সম্ভব না এর লাগে তাহাজ্জুদ পড়া বহুত হেকমতর কাম
কয়েকদিন মেহনত করা লাগবো, কয়েকদিন মেহনত করি পড়া লাগবো তাহাজ্জুদের নামাজ। যার জন্য রমজান মাসের মধ্যে সাহরি খাইবার আগে আপনার ঘরের স্ত্রীরা আপনি আদেশ করেন বলে 2 রাকাত কিংবা তো 4 রাকাত ফারজ যদি সুন্নত 8 রাকাত পড়িয়া তাহাজ্জুদের নামাজ রে পড়িয়া খানিগুলা 12 রেডি করক। ঘরের স্ত্রী অকলরে আদেশ করক কা নিজে পড়ক কা আওলাদ অকলে দেখা দেখি তারাও পড়িবা। এর লাগে তাহাজ্জুদের নামাজ বাইরে জীবনে পড়ার চেষ্টা করেন। তাহাজ্জুদের নামাজ এক বুজুর্গে কইছিলা বিত্রর ফগেট খাফড় বানানির পরে বিত্রর ফগেট সারাত তাকে মূল্যবান, মূল্যবান নিনে না বিত্রর ফগেট তাকে কোনোদিন সুরে হুইসাইতে দেখলেন নিতেও পারছে না। বিত্রর ফগেট তাকে কোনোদিন মানে মারিং করিয়ে কেউ নিতে পারে না, ইগুন দেখতে পারে না, কিন্তু মূল্যবান জিনিস রাখা যায়, সেই রাখা যায়। ওলা তাহাজ্জুদের নামাজ মনে করক বিত্রর একটা আমল, ই আমল কোনোদিন কেউ চিনাই নিতে পারতো না, কেউ জলদি দেখতো নাই। ই ইবাদত যারা করবো আল্লাহ পাক রব্বুল আলামিনে এই বন্দা বান্দিরে জমিন বড় মায়া করেন। এরার রিজেক রুটির আল্লাহ এই জমিনের মধ্যে বড় বাড়াইয়া দেন। সুখ শান্তির জীবন আল্লাহ পাক রব্বুল আলামিনে দান করেন। এর লাগে আল্লাহর যাতে জানাইন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আসা অর্থ হইল আল্লাহ কইতে আমি ওয়াদা দিলাম, আমার ওয়াদারে বন্ধ হল আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। মাকামে মাহমুদ একটি স্থান, সবথেকে সম্মানী। এই মাকামে মাহমুদ আমার নবীরে আমি আল্লাহ দান করবো। সুবহানাল্লাহ। এই মাকামে মাহমুদ তৈয়ারও করছি আমার নবীর লাগি। কিয়ামতের দিন দেখবাই সেই মাকামে মাহমুদ উচ্চ স্থান সম্মানী জায়গাটা আমি আল্লাহ দান করবো কিয়ামতের দিন আমার নবীরে। এটা অলরেডি দান করাই গেছে, তবে নবীজির অপেক্ষায় হাসরের ময়দানও সেই স্থানে সর্বপ্রথম আমার নবীজিরে দেওয়া হইবে মাকামে মাহমুদ। সেই মাকামে মাহমুদ দান করবাম। আজানের পরে আমরা দোয়া করি ওয়াবআসহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা। মাসলাকে আরবাবে হক মুফতি ওয়াজিউদ্দিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন এই আয়াতের ব্যাখ্যাত কিছু আলোচনা জয়েন। ওয়াবআসহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা। আমরা কই আল্লাহ আমরার নবীরে উচ্চ স্থানে মাকামে মাহমুদ খান দান করিও। আমরা কই না না কই, কিন্তু রাসূলুল্লাহ ফরমায় আমার যে উম্মত হলে মাকামে মাহমুদর লাগি দোয়া করবা হাল্লাত লাহু শাফাআতি, এই উম্মতর পক্ষে আমার লাগি শাফাআত করা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীজির শাফাআত লাগবই না না লাগবো। রাস্তাঘাটে মাঝে মাঝে পাগল দেখইনি, পাগল রাস্তাত পাগল আমরা ভাই যে সারে আউরি পাগল মনে করিয়া সাধারণ মনে করিয়া দুঃখ দিবা না। কোন পাগল, খার পাগল, কোন পাগল, কি ধরনের পাগল আচ্ছা হইতাম পারতাম না। আপনার আমার হইতাম পারবো না কোন চাই জি না। এর লাগি রাস্তাত পাগল আসন, যার জন্য এরারে খোয়া এক গুরু আসন পাগল মজজুফ জাজবুন শব্দটা কি লইছে। এরার ভিতরে এমন একটা গুণ আল্লাহ দান করছে, এরা ডাইরেক্ট আল্লাহর লাগে সম্পর্ক লাগাই দিছে। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনে যারা মজজুফ আল্লাহর খাস আশিক বান্দা হল, এরা দুনিয়াত কোনো কিচ্ছু চায় না, বিবাহ চায় না, বালা বিছনাও চায় না, ভালো কাপড় পরিধান করতেও চায় না। এরা খাস আল্লাহর আশিক, আল্লাহর লাগি দেওয়ানা। কিয়ামতের দিন আল্লাহ এরার সুরতরে একটু পরিবর্তন করিয়া কবুতরের সুরত বানাই আল্লাহ রাখি দিব। খার সুরত কবুতরের সুরত, উপরে উড়াউড়ি করব। মানুষেরা প্রশ্ন করবাই আল্লাহ দুনিয়ার সব মখলুক শেষ, হাসরের ময়দান ইনসান আর জিন্নাত উভয় দুই জাতির বিচার আপনি করতে আল্লাহ আপনি কবুতরের সুরতে খারারে রাখছো হাসরের ময়দান বুঝতাম পারলাম না আল্লাহ। আল্লাহ জানাইবা ও আমার বন্ধ হল জানিয়া রাখো, জানিয়া রাখরে এরা ওই লাগে খাস আমার এক গুরু মানুষ, এরা আমার লাগি আশিক আসলাম। এরা কিন্তু জানিয়া রাখো তারা নবীর প্রতি
মোহাব্বত আসলো, কিন্তু নবীরে তারা পরিচয় দেওয়াত গেছে না, ডাইরেক্ট তারা পরিচয় করাই দিছে আমি আল্লাহর লাগিয়া। জানিয়া রাখরে এরা ওই লাগিয়া দুনিয়ার জমিনও আমার এক গুরু পাগল আসলা, আশিক আসলা। ও নবী, আপনি আমারও আশিক হলরে সবাত খান্তা করিলা কোয়া, আপনার সবাত করার পরে আমি এরার বেহেস্ত দিতাম। দেখকা যারা মজ্জুব আশিক আল্লাহর পাগল হল, আল্লাহ হাসরের ময়দান আল্লাহর যাতে আলাদা করিয়া রাখবা, আর কইবা নবী আপনি সবারিশ করক্কা, সবাত করক্কা, আমি আল্লাহ সবাত তরফরে জন্নত দিতাম। ও নবী সবাত করবা, তারপরে জান্নাত যাইবা। এর লাগি শাফাআতের প্রয়োজন আছে। রাসূলুল্লাহ শাফাআত করবা, হাল্লাত লাহু শাফাআতি, এরা আমার লাগি শাফাআত করা ওয়াজিব হই যায়। তারপর হইল গিয়া বুখারী শরীফের হাদিস, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যারা আমার জিয়ারত করব, যারা জিয়ারত করব আমার লাগি, যারা আমার লাগি বিশেষ করিয়া দিলে মহব্বত রাখব, জানিয়া রাখবা ওয়াজাবাত লাহু শাফাআতি, তাদের জন্য শাফাআত করা আমার পক্ষে ওয়াজিব হই যায়। এর লাগি নবীজির যারা জিয়ারত করছে গিয়া, যে আল্লাহর রসুলরে যদি কেউ সালাম দেই না, ভারতের জমিনে যদি কয়েকজনে দেই না আমরা, নবীজির সালামর কমি আসেনি। গিয়া দেখুন রসুল্লাহর রওজা, একমাত্র জামাতের টাইম ব্যতীত 1 মিনিট রসুল্লাহর রওজা সালাম বন্ধ নাই। সুবহানাল্লাহ। জমাত ছাড়াও চলের একগুলো জমাত শরীফও না কোনো সময় আটকে গেছে, আলাদা তাকি মা বই নকলে খালি রসুল্লাহর খেদমতে সালাম জানাইতে। সুবহানাল্লাহ। সালাম বন্ধ নাই, সালাম বন্ধ নাই। এর লাগি আমরা সালাম যদি কয়েকজনে দেই না, সালামর কোনো হম হইব নি বলে, জি না, কোনো হম হইত না। ভাই মুসলমান, এর লাগি বিশেষ করিয়া দেখেন, আমি একটা হাদিস শরীফ তিলাওয়াত করলাম, যেহেতু শেষ রাত্রি আল্লাহর রাসূল ফরমানা দুআ ও মুখল ইবাদা, দোয়া লগে সব ইবাদতের মূল, সব ইবাদতের মগজ। আমরা কই মেসাব আমার জন্য দোয়া করিও, আমরা কই বলে বাইরে আপনি আমার জন্য দোয়া করিও। এইভাবে দোয়ার আরজ আমরা জিন্দগির মধ্যে রাখতাম। দোয়া এমন একটা ইবাদত, মানুষের জীবন, মানুষের তকদির পর্যন্ত পরিবর্তন করিলায়। সব ইবাদতের মূল হইয়া থাকছে গিয়া দোয়া, সব ইবাদতের মূল দোয়া। আপনি কোরআন তিলাওয়াত করছেন, নামাজ পড়ছেন, নফল নামাজ পড়ছেন, সপ্তাহ পরে আপনি আল্লাহর কাছে মঞ্জুর করাইতা, কবুল করাইতা, আল্লাহর কাছে দরখাস্ত রাখতা, ওই সময় আপনার লাগি দোয়া। এর জন্য দোয়া করা মানে আল্লাহর কাছে চাওয়া। 3 গুরুর দোয়া আল্লাহর দরবারে কবুল। 1 গুরু লাগিয়া মা এবং বাবা আওলাদর প্রতি যে দোয়া করে, মা বাবা আওলাদর প্রতি দোয়া করতেন না, না কোন যায় করতা। মা বাবায় জমাতিয়া দেখো কা, বিশেষ করিয়া মা বাবা আওলাদের জন্য জীবনে দোয়া করতাম। মা বাবায় দোয়া করতে গিয়া দেখো কা বাবা বিশেষ করিয়া মা বাবা আওলাদের জন্য দোয়া করতা বলে কিলা করতা। মা বাবার দোয়া কবুল আওলাদের প্রতি, প্রত্যেক মা এবং বাবা আওলাদের জন্য দোয়া করেন, আপনার আওলাদের জীবনটা কি হইব, সুন্দর হইব, উজালা হইব। এর লাগে আওলাদ হকলে মা বাবার দোয়া লয়, আর মা বাবা আওলাদের জীবন যদি সুন্দর করতেছেন আপনি দোয়া করেন। আওলাদে ফড়া পায় না, কি করক্কা বলে দোয়া করক্কা। আওলাদে দুষ্টামি ঘরের দোয়া করেন, আওলাদ আপনার জিন্দগির মধ্যে বেমার, আপনি দোয়া করেন। মা বাবার দোয়া আওলাদের প্রতি আল্লাহ কবুল করেন। 2 নম্বরে আতাকছে গিয়া মুসাফিরের দোয়া কবুল। সফরের হালত মুসাফিরি অবস্থায় মুসাফিরের দোয়ারে আল্লাহ কবুল করেন, ঘুরাইয়া দেন না। আর 3 নম্বরে আতাকছে গিয়া মজলুমের দোয়ারে আল্লাহ ঘুরাইয়া দেন না। মজলুম যার উপরে জুলুম করা হয়, যার উপরে জুলুম করা হয়, মজলুমের দোয়ারে আল্লাহ কি করেন না, ঘুরাইয়া দেন না। এর জন্য 3 নম্বর হইল মজলুমের দোয়া। মজলুম হারে দেখো আজকে যে কোনো এক মানুষ আরেক মানুষের উপরে না হোক জুলুম করছে, জুলুম করছে, টাকা নিয়ে হোক, অন্য কোনো জমিন নিয়ে হোক, সম্পদ নিয়ে হোক, কিবা তো কোনো মাতের দ্বারা হোক, কিবা তো পারিবারিক যে কোনো মাত নিয়ে হোক, যে কোনো প্রকারে এই মানুষের উপর জুলুম করছে। জুলুম করার পরে
এই মানুষটা বড় দুঃখ ভাইয়া কষ্ট ভাইয়া জীবনে খান দিয়া যখন দোয়া করে, এইভাবে যখন দোয়াটা করলো আল্লাহর বান্দায়, দোয়াটা করার সঙ্গে সঙ্গে বন্দার দোয়ারে আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘুরাইয়া দেন না। কারণ মজলুমের দুঃখ ভাইয়া খান দিয়া যখন দোয়া করে, এই দোয়া আল্লাহ ঘুরাইয়া দেন না। এর লাগে জমিনের মধ্যে সবচাইতে বড় আমল হইল গিয়া সবর। রাসূলুল্লাহ ফরমায় as-sabru nisful iman। আপনার এক ভাইয়া আপনারে কষ্ট দেন, আপনি হাত বাড়ানির যাই না জানি দোয়া করক, কয় আল্লাহ আমার আপন ভাইয়ে বড় খেনে আমারে কষ্ট দে রে আল্লাহ, আমার বাইরে হেদায়েত নসিব করো আল্লাহ। আপনি দেখ রায় কিংবা তো আল্লাহ গ্রামের অমুক মানুষে আমারে বড় কষ্ট দেন, আমার উপরে বড় জুলুম করেন আল্লাহ, আমার স্বামীয়ে বড় জুলুম করডা আল্লাহ, আমার স্ত্রী বড় আমার উপরে জুলুম করডা। এইভাবে আপনি আল্লাহর দরবারও দোয়া করক। আল্লাহর বন্দেগান আল্লাহর কাছে যখন বিচার দিলেইবা, সবচাইতে বড় বিচার জমিনের মধ্যে সেই বিচারের ফয়সালা আপনি পাইয়া যাইবা। আল্লাহ জমিনও সেই বদলা আপনারও দেখাইবা। একদিন আপনি কান্দিসলাই, আর একদিন যে আপনার উপরে জুলুম করছে সে কান্দিব আপনারা। এটা খুব খারাপ। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন, আমি আল্লাহ জুলুম করনেওয়ালারে মহব্বত করি না। জুলুম করনেওয়ালারে কখনো আমি আল্লাহ মহব্বত করি না। খেয়াল করছেন নিমা? যার জন্য আল্লাহর বন্দেগান বিশেষ করি আমরা জুলুম তাকি বাঁচার চেষ্টা করতাম। তিন গুরুর দোয়া কবল। আমি গুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে দেখলাম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহির লেখা কিতাব, ওখানের মধ্যে লেখছেন একটা দোয়া আছে, সেই দোয়াটা বড় সবে বরাতর রাত এটা পড়া আওলাম বালা, এমনি 12 মাস উপলক্ষ। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি ইয়া গাফুরু ইয়া গাফুরু ইয়া গাফুর। সবে বরাতর রাত সেই দোয়াটা করা বালা। আর দোয়ার মধ্যে সবচাইতে উচ্চ দোয়াটা হইয়া থাকছে গিয়া বালা উচ্চ পর্যায়ের দোয়া, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া যখন বন্ধ হলে করেন, বন্ধ হল একবারে নিজে নিজে ছোট হয়ে যান গিয়া, আয় আল্লাহ আমি আমার নফসর দ্বারা আমি জুলুম করছি, আল্লাহ আপনার আমারে মাফ করিয়া দেও, আপনার রহম আমার প্রতি রহম খান্তা করো। যদি মাফ দেও না আমরা বরবাদ হয়ে যাইমু, ধ্বংস হয়ে যাইমু। ইয়া আল্লাহ, আল্লাহ আপনি আমরা রে মাফ খান্তা করিয়া দেও। এর লাগে দোয়ার মধ্যে সেই দোয়াটা সবচাইতে উচ্চ পর্যায়ের দোয়া। যার জন্য আল্লাহর বান্দাগান কবরস্থানের মধ্যে গিয়া কি করি, মা বাবার জন্য আমরা জিয়ারত করি। কিছু কিছু জায়গার মধ্যে আবার কি করেন বলে, আল্লাহর বান্দা হলে জিয়ারত গিয়া ঘুরি যায়, ঘুরই নিনা হন যায়, জিয়ারত যায় গিয়া মুর্দার দিকে প্রথমে পড়াশোনা করেন, সাইয়া বাদে মুর্দার ফিস দিয়া কিবলার দিকে ঘুরি যায়। ওলা আমাদের দেশে একটা বেমার আইছে নতুন ভাবি, আল্লাহর বন্দেগান এত সময় মুর্দার বাই পড়াশোনা করলা, এখন কিবলা মুখা ফুব মুখা কিতা আল্লাহ নাইনি, উত্তর মুখা আল্লাহ নাইনি, দক্ষিণ মুখা আল্লাহ নাইনি। কিবলা তো কিবলার দিকে নমাজ পড়িতা, কিবলারে সম্মান করতা, কিবলার দিকে আপনি ফাও দেখাইতা না, কিবলার দিকে সেপ পালাইতা না, বেয়াদবি ঠিক আছে, কিন্তু কিবলা ছাড়া কি দোয়া কবুল হয় না ওয়ালা কোনো দলিল দেখান যায়? আল্লাহর বন্দেগান যেদিকে চাইবা হাত উঠে দোয়া করবা, আমার আল্লাহ সব জায়গার মধ্যে আছেন, সব দিকে দেখতে পান। হইতা পারেন মনে হয় আল্লাহ মনে হয় উত্তরে দি বেশ খেয়াল করেন না, দক্ষিণে দিয়া ফুবে দি না, আল্লাহ মনে হয় কিবলা মুখা না ফিরলে মনে আল্লাহ দেখেন না। আল্লাহ প্রশ্ন করেছিল, এক ইহুদি ব্যক্তি প্রশ্ন করছিল আল্লাহর রসুল, ইয়া রসুল আল্লাহ আপনি আল্লাহ যেন কইন নিরাকার, তে আল্লাহ কিলা হইবা এই সবটা খবর লইন কিলা, তাই একটা বাত্তি জ্বালাই আল্লাহর রসুলে কইলা, দেখো চাই ও বাত্তি বলে হয়, বলে বাত্তিটা তো একটা আলো নানি বলে হয়, বাত্তির চতুর্দিক ফর্সা নি বলে, বলে ওলা আমার আল্লাহর সব দিক সমান, আল্লাহ সব দিকে দেখুন। সুবহানাল্লাহ। ফতোয়া আলমগীরের মধ্যে আনছেন আল মুস্তাহাব্বু ফি জিয়ারাতুল কুবুর মুস্তাদবিরাল কিবলা ও মুস্তাদবিরাল কিবলাতে মুস্তাকবিলাম বিওয়াজহিল মাইয়িত। কিন্তু 2 হইছে, একটা হইল গিয়া দেখো কাম আলমগীরের কিতাবের মধ্যে আনছেন ওই 12টা আল মুস্তাহাব্বু ফি জিয়ারাতিল কুবুর, জিয়ারত করা হইল গিয়া মুস্তাহাব।
ওয়া মুস্তাদবিরাল মুস্তাকবিলাল কিবলাতে ওয়া মুস্তাদবিরাম বিওয়াজহিল মাইয়িত। ও যে ইবারত যেটা আছে কিবলারে কিবলা বানাইয়া আর মইয়িতরে ফিস দিয়া জিয়ারত করা মুস্তাহাব। মুস্তাদবিরাল মুস্তাকবিলাল কিবলা ও মুস্তাদবিরাম বিওয়াজহিল মাইয়িত, মইয়িতরে ফিস দেওয়া। কিন্তু সেই ইবারতরে অন্য আবার ও কিতাব মারাকিল ফালা নূর লিজার সরাও খানের মধ্যে আনছন এই ইবারতরে যেন আবার অন্য ইবারতে কাটছে বলে কিলা আল মুস্তাহাব্বু ফি জিয়ারাতিল কুবুর আইন ইয়াকিফা মুস্তাদবিরাল কিবলা, কিবলারে ফিস দিয়া মুস্তাকবিলাম বিওয়াজহিল মাইয়িত সুম্মা ইউসাল্লি কাযালিকা ফিদ দুআ। অত সময় পর্যন্ত তুমি তাই কিবলারে ফিস দিয়া মইয়িতরে কিবলা বানিয়ে দোয়া করো, যত সময় পর্যন্ত তুমি তাই দোয়ার হালত আসো অত সময় তুমি তাই মইয়িতরে কিবলা বানিয়ে দোয়া করো। ইনু আর গুরিবার লাইন আছে না কোন আর গুরিবার লাইন আইন ইয়াকিফা মুস্তাদবিরাল মুস্তাদবিরাল কিবলা মুস্তাকবিলাম বিওয়াজহিল মাইয়িত সুম্মা ইউসাল্লি কাযালিকা ফিদ দুআ। এর জন্য আল্লাহর বন্দেগান এইভাবে দেখবা কোন জায়গাত হঠাৎ এইভাবে ঘুরে গেছেন গিয়া আল্লাহ কেবাস্তে নতুন জিনিস দেখিয়া আখতা সারা ঘুরার যাই না জানি, একটু বিবেচনা করার চেষ্টা করেন জানি। আল্লাহ আপনার জ্ঞান দিছে বাবা, বুঝার শক্তি আল্লাহ দান করছে। দেখো কা ইলাও মানুষ আছেন সৌদি আরব গেছেন, যাওয়ার পরে দেখছেন রফে ইয়াদাইন ওলা নমাজ পড়া দেখছেন নানি কইতে অগু বন খুব বালারে। কিন্তু তাই আমরা ইন্ডিয়াতে আসলা মজব মানছেন আবু হানিফা সাবরি, আর হিনুকে দেখা দেখি মজব কিতাব বুঝছেন না, খালি সাফি সাবল্লা আর খালি নমাজ পড়িতে। নমাজ হইব না যাইজ নাই, নমাজ হইব মাসলা ঠিক আছে। তাই যদি সাফি সাবরে যদি মানেন তান মজহবরে এখতিয়ার করেন, মজহব যে মানে না জানিয়া রাখবা এই মানুষ একবারে ধ্বংস বরবাদ হয়ে গেছে। লা মজহবি এক গুরু মানুষ আমাদের দেশের মধ্যে আসর। আমরা হানফি মজহব, আমরা ইমাম আবু হানিফা সাবরে মানছি। আমরা হানফির আবু হানিফা সাবর যারা আছে ইমাম শাফির সাবর ফিসে নমাজ পড়িতে পারবা, শাফির কৌলর ফিসরে কোনো বাধা নাই। কিন্তু জানক্কা লা মজহবি যারা আছেন, যারা মজহব মানে না, সাইর তরিকার ইমাম রে মানে না, এরার পিছনে কোনোদিন আমরা ইক্তেদা করতাম না। মজহব মানে না কিসের নমাজ। এর কারণে এটা জিনিস কিছু নতুন নতুন বেমার আমরা দেশ। তবে শাফির কৌল যেটা যে মানছে এ নমাজ পড়ের ওইব কোনো বাধা নাই। শাফির ইমাম সাহেবের পিছনে আমরা নমাজ পড়িয়া ওইব কোনো অসুবিধা নাই। কিন্তু লা মজহবির পিছনে আমরা নমাজ পড়িতাম না কখনো না। একগুলো মজহব মানন্য খবর পাইলেও খেয়াল করবা বিশেষ করিয়া। যার জন্য এটা নতুন নতুন বেমার কোনো সময় দেশ দেখা যায় আসতে আসে। আল্লাহকে আসতে ইতাবা খান দিতাম না, আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতে। আমি নফল নামাজ তাহাজ্জুদ সম্পর্কে কিছু আলোচনা করছি। তাহাজ্জুদের নামাজ 5 ওয়াক্তের নামাজ তো আমরা ইনশাল্লাহ কম বেশ ফড়িয়ার না। আর তাহাজ্জুদের নামাজ বলে শুনি আলিমকলে কয় দেখিছেন ফড়িয়া কেমন মজা, সামনে রোজা মাস আর আরম্ভ করে দিবা ইনশাল্লাহ একটা মজা পাইলিবা তাহাজ্জুদ। আর রমজান মাস যুবক ভাইয়েন তেরাবির নমাজ পড়িয়া বাড়িত গিয়া চার নিমকি খাই না আমরা খুব বেশ করি। খাইয়া বইয়া 1 ফারা তিলাওয়াত করক, 2 ফারা তিলাওয়াত করক, 1 ফারাও বালা 30 দিনে খতম হয়ে যাবে কোরআন খতম। কোরআনের প্রতি মহব্বত রাখুন, কোরআন তিলাওয়াত করেন, আল্লাহ সম্মান মর্যাদা জমিনও বাড়াইব। যার জন্য আর দোয়া করতে সময় ও নিয়মে ও তরিকায় আমরা দোয়া করতাম। দোয়া সব ইবাদতের মূল। দোয়া করতে সময় অলস্য আনবা না, দোয়া করতে সময় আলসি আনবা না। কবিরি কিতাবর মধ্যে আনছেন দোয়া 4 প্রকার, দোয়া রুহবত তদর্রু খুফিয়া। তবে দোয়া করতে সময় হাত উঠাইয়া ফুরজাতুন শব্দ আনছেন, 2 হাতর মাঝখানো সামান্য ফাঁক রাখিয়া আপনি সুন্দর করে দোয়া করতা। দোয়ার কিবল হইল গিয়া আসমান, আতর গাতা ওখানে আসমান মুখা থাকতো, আতর ফেট যেখান আসমান মুখা থাকতো। ওলা ইলা নমস্কার ওলা কেউ দোয়া করার যাইবা না বুঝাইছি। ইলে হইলে আতর গাতা আসমান মুখা যাইব নি জিরা এর লাগি আতর গাতাগান আসমান মুখা রাখার চেষ্টা করিয়া অলস্যতারে দূর করিয়া দোয়া জীবনে করার চেষ্টা করো। আল্লাহ অবশ্যই আমরারে ফায়দামন্দ করব। দোয়া করতে সময় দিল নরম করিয়া যতটুক পারি দোয়া করার চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকরে সহি শুদ্ধ করিয়া কোরআন শরীফ তিলাওয়াত করার তৌফিক দেখুয়া
আর আমরা সুন্দর করে দোয়া করতাম। জীবনে ইবাদতের মূল মগজ এই দোয়াগানটা করতে বকিলতা করতাম না, অলস্যতা রাখতাম না। আল্লাহ আমরা প্রত্যেকের দোয়ারে কবুল করত আশা রাখি। আর সবাই হোক আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রাহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রাহিম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا مولانا محمد وسيلة إليك وآله وسلم. اللهم استرنا بسترك الجميل. اللهم إني أسألك العفو والعافية في الدين والدنيا والآخرة. اللهم اغفر لنا ولوالدينا وقل رب ارحمهما كما ربياني صغيرا. আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ গভীর রাত আপনার মায়ার বন্ধকলের নিয়ে আমি দোকান হাত আপনার কাছে ভিখারির বেশে বাড়াইছি। আল্লাহ আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গের পানা চাইয়ার আল্লাহ যে দোকান হাত আপনার কাছে বাড়াইছি, আমরারে কোনোদিন আল্লাহ অভাবী বানাইয়া মানুষের দুয়ারও আমরারে বাড়ানি লইও নাই। আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন, আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গার জীবনে জানিয়া অজানিয়া শয়তানের দুকার মধ্যে পড়িয়া বহুত গুনাহ করছি রে ভাই। আল্লাহ আল্লাহ আমরা তামামর জিন্দগির গুনাহ খাতারে আপনি মাফ খান্তা করি দেও। আল্লাহ আমরারে মাফ দেও, আমরারে মাফ করি দেও। আমাদের মা ইয়ার বাবারে মাফ করি দেও ইয়া আল্লাহ। আল্লাহ আমাদের মাই বাপরে মাফ দেও। কবরবাসী মাই বাবার কবরের মধ্যে বেইনতিয়া রহমত নজুল ফরমাও। যাদের মাই বাবা জীবিত আছেন হায়াত দারাজ ফরমাও। আয় আল্লাহ আমাদের বিমারি ওগুলোর তামামর বিমার দে শিফা দান ফরমাও। আয় আল্লাহ আমাদের রিজেক রে কুশাদা করিয়া দেও, অভাব রে দূর ফরমাও। যারা রুজির তালাশে বিদেশ বাড়ি গেছেন আল্লাহ আপনি হেফাজতে রাখিও। যারা বেকার রুজি নাই রুজির সন্ধান আপনি মিলাইয়া দেও ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ আমাদের উস্তাদ পীর মুর্শিদ তামাম রে মাফ করিয়া দেও। বিশেষ করিয়া এই বাড়িয়ে ঘরে আশপাশ যত মহিলা হলাসন আল্লাহ তামাম রে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ। আল্লাহ এই মাহফিল রে কবুল ফরমাই, মাদ্রাসা খান্তারে কবুল ফরমাও। আয় আল্লাহ খাস করে ভারতর জমিন তামাম মাদ্রাসা খানাইন্তারে আপনি হেফাজত ফরমাও, মসজিদের হেফাজত ফরমাও। ভারতর জমিন আল্লাহ আপনার যাতে শান্তি দান করিয়া দেও ইয়া আল্লাহ। রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন, আল্লাহ এই মাদ্রাসার মুআল্লিম মুতাআল্লিমিন তামাম রে কবুলের মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ কমিটি কর্মকর্তা বৃন্দ যারা আছেন বড় মেহনত করল আল্লাহ তাদের জিন্দেগির আপনি উজালা ফরমাও। বিশেষ করে আল্লাহ এই মাদ্রাসার প্রিন্সিপাল সাবর হায়াতে তৈয়বা দারাজ হইয়া আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আমাদের বরাক বেলিতে বিশেষ করিয়া মুরব্বিয়ানে আজম বাস স্ট্যান্ডি সাহেব, দলগামী সাহেব, নুরুন নবী খান সাহেব, উজান্ডির সাহেব, আল্লাহ তামামর হায়াত দারাজ ফরমাও। আল্লাহ আপনার বান্দা আল্লাহর জিন্দেগির আপনি উজালার করি দেও ইয়া আল্লাহ। সব কিবলা বিস্কুটি ফুলতলির দরজারে বুলন্দ ফরমাও। মায়ার বান্দা আল্লাহর ওসিলা আমরার দুয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও। হার দিল কোন আশা মহফিল এত রাত আপনার বন্ধ হল বসিয়া রইছেন আপনি দেখ রায়। প্রত্যেকের দিলর নে কাশা খানাইন তার আপনি ফুরা করি দেও, খালি হাতে আপনি ঘুরাইয়া দিও না ইয়া আল্লাহ। اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين. السلام عليكم.